আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে অনেক দম্পতি আছে যাদের অনেক টাকা পয়সা আছে। হয়তো তার স্বামী তাকে একটা শাড়ি কিনে দিয়েছে, হয়তো তার স্বামীর কাছে একটা শাড়ি চেয়েছে। শাড়িটার দাম নিয়েছে কি 10,000, কি 20,000 টাকা, 30,000 টাকা, কি 50,000 টাকা। শাড়ি কিনেছে কিংবা কোনো গহনা কিনেছে। ওই দম্পতির ওই বউটা পাশের বাড়ি যার একটা ভাবি আছে না, ওনার কাছে যায়। স্বামী সকালে উঠে কর্মস্থলে যাওয়ার পরে ওই বউটা যায় হচ্ছে পাশের বাড়ি ভাবির কাছে। ভাবির কাছে গিয়ে বলে, মিতু, তোমার ভাইনা আমাকে 50,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিয়েছে, একটা গহনা কিনে দিয়েছে, অনেক কিছু কিনে দিয়েছে, অনেক কিছু কিনে দিয়েছে। তো যে ভাবির কাছে গিয়ে বলে, ওই ভাবি তো মনে মনে একটু ছোট হতে থাকে। আমাকে তো কিছু কিনে দেয় না, আমার দরকার, এত কিছু দরকার, শাড়ি দরকার, গহনা দরকার, আমার স্বামী তো আমাকে কোনো কিছু কিনে দেয় না। নিচে নিচে ছোট হতে থাকে। যখন তার স্বামী আসে, তখন তার স্বামীর কাছে গিয়ে বলে যে পাশের বাড়ি ভাবি এসেছিল, তাকে কত কিছু কিনে দিয়েছে, আমাকে কিছুই কিনে দাও না। তাকে 50,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে, গহনা কিনে দিয়েছে, অথচ আমাকে কিছুই কিনে দাও না। আসলে যে স্বামীটার কাছে বলল, ওই স্বামীটা আসলে কতটুকু ক্যাপাবল স্ত্রী জানে। জানার পরেও যে একজন এসে তার কানে কিছু দিয়েছে, যে চাবি ঘুরিয়ে দিয়ে গিয়েছে, ওই চাবি ঘোরার কারণে তালাটা এমনভাবে খুলেছে, এখন নিজের স্বামী আসার পরে এসে বলছে অমুক ভাবি এসেছিল, আমাকে তো তাকে এত কিছু কিনে দিয়েছি, তুমি আমাকে এত কিছু কিনে দেও না কেন? তার মাথা ঘুরে নিজে ছোট হতে থাকে, নিজে ছোট মনে করে তার স্বামীকে বলে। এবার তার স্বামীর অতটুকু ক্যাপাবল নাই, অতটুকু ক্যাপাবল না থাকে ওইভাবে কিনে দেওয়ার জন্য। তখন দেখা যায় একটা তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। ওই যে সংসারে যে মনোমালিন্য সৃষ্টি হলো, অশান্তির সৃষ্টি হলো, ওই পাশের বাড়ির ভাবি এসে তাকে বলল, মিতু আমাকে এত কিছু কিনে দিয়েছে, আমার স্বামী আমাকে এত কিছু কিনে দিয়েছে। পাশের বাড়ির ভাবি এসে যে বললো, তার মাথাটা ঘুরিয়ে দিয়ে গেল। ঘোরার কারণে তার সংসারে একটু অশান্তির সৃষ্টি হয়ে গেল। এই দায়টা কার? এই দায়টা ওই ভাবির, ওই ধনী ভাবির, ধনী দম্পতির, যারা সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি করে বেড়ায়, আরেকজনের সংসারে ঝামেলা সৃষ্টি করে বেড়ায়। এরকম অনেক দম্পতি আছে, অনেক ফ্যামিলি আছে যারা এগুলো করে বেড়ায়, করে। এইরকম দম্পতি যারা আছেন, তাদেরকে এটাই বলবো যে আপনার স্বামী আপনাকে কিনে দিয়েছে, ভালো কথা। আপনার অনেক কিছু আছে বা অনেক কিছু হয়েছে, সমস্যা নেই। আপনার অনেক কিছু হয়েছে, আপনার অনেক কিছু, ভালো কথা। তো আরেকজনের সংসারে গিয়ে যে মেয়ে তো আমাকে এটা কিনে দিয়েছে, ওটা কিনে দিয়েছে, এসব বলা তো দরকার নাই, এসব বলা তো কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে আরেক সংসারে গিয়ে অশান্তি বাড়ানোর দরকারটা কি? কোনো দরকার নেই। তো এটা মেনে চলা উচিত, যারা ধনী দম্পতি আছে তাদের এটা মেনে চলা উচিত, যে আপনার বউ আরেক ঘরে গিয়ে বলবে যে আমার এটা আছে, ওটা আছে, ওই ঘরে অশান্তি লাগবে। আসলে ওই ঘরের দম্পতির বোঝা উচিত যে আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমাদের যতটুকু ক্যাপাবল আমরা, তার মধ্যে আমরা পারবো কিনা একটু চিন্তা করা উচিত। হয়তো অশান্তি বাঁধানো কোনো উচিত না, অশান্তি করার কোনো প্রয়োজনীয়তা নেই। আগে দেখতে হবে আপনার হাজব্যান্ডের কতটুকু সামর্থ্য, আপনার হাজব্যান্ড কতটুকু ক্যাপাবল, তারপর চিন্তা করে আপনাদের কথা বলা উচিত বা করা উচিত। যে আরেকজন এসে বলে গেলো, মিতু তোমার ভাইয়ান আমাকে এটা কিনে দিয়েছে, এটা কিনে দিয়েছে, এটা বলার কোনো প্রয়োজনীয়তা নেই। ধন্যবাদ।